জনসংখ্যা ও সামাজিক সমস্যার সমাধানে জোর। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কনভেনশন। এই কনভেনশনের মূল আলোচ্য বিষয় ছিল জনসংখ্যা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট বিভিন্ন সামাজিক সমস্যার সম্ভাব্য সমাধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা দেশের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা ও কর্মসংস্থানের উপর চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। এ ধরনের কনভেনশন জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জনসংখ্যা সংক্রান্ত নীতিমালা নিয়ে গঠনমূলক আলোচনার ক্ষেত্র তৈরি করে বলেও মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। এবং আজকের এই উপস্থিতি এবং আজকে সকলের মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যের একটা বাড়ন্ত চারিদিকে বর্ডার সাইডে আমরা লক্ষ্য করে আছি। এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশের যেসব ঘটনা ন্যাক্কারজনক, সেগুলো আমাদেরকে পীড়া দেয়, সেগুলো আমাদের অনেক দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। তাই আমরা যদি এখন থেকে যদি নিজেদেরকে সচেতন না করতে পারি, এখন থেকে যদি নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা না করি, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা না করি, তাহলে মনে হয় আমাদের বিপদের সম্মুখীন হতে আর বেশি দিন নয়। কারণ আমরা লক্ষ্য করেছি যে এই রাজ্যে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক, যারা আমরা এক হাম দো হামারা দো সবকা দো, যেখানে আমাদের ছেলেমেয়েরা একজন বা দুজন থাকে, সেই জায়গায় অন্য একটি ধর্মের লোক যারা 3-4টে বিয়ে করছে, 30টা-35টা তাদের সন্তান, এবং সেগুলোর জন্য দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেগুলো আমরা কেন বহন করব? তাই আমরা চাই এই রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট থেকে যে ভারতবর্ষে একটা আইন আনুক, যে আইনের মাধ্যমে যে একটা প্রসেস সিস্টেম চালু হোক, তো হাম দো হামারা দো সবকা দো। আর আমাদের একটাই দুটো স্লোগান, জাতপাত কো কারো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। এ হচ্ছে আমাদের সংগঠনের মেইন, আমাদের মূল মন্ত্র। তো আমাদের অধ্যক্ষজি বলেছেন সার্বিক বিষয় আপনাদেরকে। তো আশা করি আমাদের আজকে এই কনভেনশন সাফল্যমণ্ডিত, এবং অলরেডি আমাদের অনুষ্ঠান আজকে ঐতিহাসিক একটা রূপ দিয়েছে হলের মধ্যে চারিদিকে। তো পাশাপাশি আমরা আগামী দিন এই সংগঠনকে আরও দীর্ঘশক্তি করব, ঐক্যবদ্ধ করব, এবং প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা 7টায় আমরা হনুমান চালিসা পাঠ সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মন্দিরে সেই ব্যবস্থাপনা করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।